ডার্বি হারের ধাক্কা কাটিয়ে এএফসি কাপে তরতরিয়ে এগিয়ে চলছে পালতোলা নৌকা। যোগ্যতা নির্ণায়ক পূর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের আবাহনী ক্লাবকে হারিয়ে ইন্টার জেনারেলের মূল পর্বে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচের ফল ৩-১। নেপালের মাচেন্দ্রা ম্যাচের স্কোরলাইনই অপরিবর্তিত থাকলো, শুধু পাল্টে গেল প্রতিপক্ষ। বাংলাদেশের অন্যতম সেরা ক্লাব ঢাকা আবাহনী লিমিটেডকে স্রেফ উড়িয়ে দিল সবুজ মেরুন ব্রিগেড। এএফসি কাপের মূল পর্বে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। মঙ্গলবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে প্লে অফ পর্বের নকআউট ম্যাচে বাংলাদেশের আবাহনী ঢাকাকে ৩-১ গোলে হারালো সবুজ মেরুন শিবির। ১৬ মিনিটে গোল করে প্রথমে আবাহনীকে এগিয়ে দেন ইজেকিয়েল। ৩৫ মিনিটে আবাহনী ডিফেন্ডার বক্সের মধ্যে লিস্টন কোলাসোকে ফাউল করলে পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করে মোহনবাগানের হয়ে সমতা ফেরাতে ভুল করেননি আজই বিশ্বকাপার জেমস কামিংস। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলে। জয় পেতে মরিয়া মোহনবাগান সুপার জায়ান্ট দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায়। ফলস্বরূপ ৫৮ মিনিটে আত্মঘাতী গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন আবাহনীর মিলাদ সোলাইমানি। সবুজ মেরুন মিডফিল্ডার হুগো বুমোসের শট ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন আবাহনীর ডিফেন্ডার। এই ২ মিনিটের মধ্যেই মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে তৃতীয় গোলটি করেন আরমান্দ সাদিকু। বিপক্ষের রক্ষণ ভেঙে একা বল টেনে নিয়ে গিয়ে সাদিকুকে সাজিয়ে দেন লিস্টন। সেখান থেকে গোল করতে ভুল করেননি সাদিকু। চোখের সংক্রমণের কারণে এদিন দিমিত্রি প্রেত্তাতোসকে ছাড়াই দল নামিয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্ট কোচ হুয়ান ফেরান্দো। এদিন আরও বেশ কিছু গোলের সুযোগ পেয়েছিল মোহনবাগান, সেগুলো কাজে লাগাতে পারলে আরও বড় ব্যবধানে জিততে পারত মোহনবাগান সুপার জায়ান্ট। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পাওয়া এবং দল এএফসি কাপের মূল পর্বে ওঠায় খুশি মোহনবাগান সুপার জায়ান্ট শিবির। আগামী ২৭ তারিখ যুব ভারতীতে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ মুম্বাই সিটি এফসি। মুম্বাইয়ের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে এদিনের এই জয় হুয়ান ফেরান্দোর দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল, তাতে কোনো সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।